যে দলেরই হোক তাকে সর্বোচ্চ সম্মান দিতে বললেন প্রধানমন্ত্রী। দেশকে এগিয়ে নিতে গবেষণা গুরুত্ব দেওয়ার তাগিদ। কোটা সংস্কার হামলার প্রতিবাদে সারা দেশের শিক্ষার্থীদের বিক্ষোভ, বিভিন্ন স্থানে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ, রাজনীতিতে তীব্র যানজট এবং আন্দোলনের একটি অংশ রাজাকারের পক্ষে ইন্ধন দিচ্ছে বিএনপি, জামায়াত বললেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রের বক্তব্যে প্রতিবাদ জানালো বাংলাদেশ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার ডাকে বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে পরিবার পরিজনের মায়া ত্যাগ করে শত্রুকে পরাজিত করে বিজয় নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। ফেলোশিপ 2024-25 নির্বাচিত ফেলোদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, অটিস্টিক নারী কেউ যাতে পিছিয়ে না থাকে তার জন্য সরকার সচেষ্ট রয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। প্রধানমন্ত্রী ফেলোশিপ 2024-25 নির্বাচিত ফেলোদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 50 জনকে অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে মেধাবীদের জন্য কাজ করেছেন জাতির পিতা, তাই দেশকে এগিয়ে নিতে গবেষণার গুরুত্ব দেবার তাগিদ সরকার প্রধানের। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যেখানে কোনো রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ সবকিছু বিধ্বস্ত, শূন্য হাতে তিনি যাত্রা শুরু করেছিলেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। ঠিক সে সময় আবার সকল প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণ করে দেন। শিক্ষকদের সরকারি চাকরির মর্যাদা দিয়ে তিনি শিক্ষাকে গুরুত্ব দেন। মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক তাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। যে কারণে একসময় তারা অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত। যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেটি বঙ্গবন্ধু হত্যার পর অনেক দূরে চলে গেছে আখ্যা দিয়ে সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দেন জিয়া। 15 আগস্টের পরে যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনি, তাদের যাতে বিচার হবে না বলে একটা আইন পাশ করে দেওয়া হয়, ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়, বিচারের পরিবর্তে তাদেরকে পুরস্কৃত করা হয় এবং জেনারেল জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়। অনেক দেশ কিন্তু তাদের অনেককে গ্রহণও করেনি, কিন্তু তাদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করা হয়, রাজনৈতিকভাবে তাদের প্রতিষ্ঠা করা হয়। কোনো অঞ্চলের মানুষ যেন পিছিয়ে না পড়ে সে লক্ষ্যে কাজ করছে সরকার জানিয়ে শেখ হাসিনা বলেন, বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। 15 বছর বা 20 বছর আগের বাংলাদেশ না, এখন একটা পরিবর্তন হয়েছে, বদলে যাওয়া বাংলাদেশ, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। সেই জন্য নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কারে এক দফা দাবি ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ বিভিন্ন জেলায় বিক্ষোভ করছে সারা দেশের শিক্ষার্থীরা। সকাল থেকে এই কর্মসূচি চলছে। এদিকে এই কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে কোটা বিরোধীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। কোটা সংস্কারের এক দফা দাবি ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। রাজধানীর নতুন বাজার এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে স্থানীয় ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মেরুলবাড্ডা এলাকা ও বসুন্ধরা আবাসিক এলাকার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ হয় মিরপুর, আগারগাঁ, যাত্রাবাড়ি, গুলিস্তান, মতিঝিল সহ রাজধানীর বিভিন্ন সড়কে। বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের আমচত্বর এলাকায়
কোটা বিরোধীদের বিক্ষোভে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এতে 3 শিক্ষার্থী আহত হন। ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় অন্তত 5 জন শিক্ষার্থী আহত হয়েছেন। কুমিল্লায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। কিশোরগঞ্জে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় দুই পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এছাড়া রংপুর, কক্সবাজার, খুলনা, রাজশাহী, বরিশাল, কুষ্টিয়া সহ সারা দেশেই বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জে 2 ঘণ্টাব্যাপী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর সেতুর উপর কোটা আন্দোলনের পক্ষে সমাবেশ করছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এছাড়া মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেলের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন আমাদের সহকর্মী বাতেন বিপ্লব। তার কাছ থেকে জানাবো সেখানকার সর্বশেষ খবর। বাতেন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? বাতেন, শিক্ষার্থীদের আন্দোলন ও ছাত্রলীগের কর্মসূচির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আন্দোলনের যে সমাবেশটি ছিল সেটি কিন্তু সংঘর্ষের রূপ নিয়েছে আরো বেশ কিছুক্ষণ আগে, এবং আমরা দেখাতে চাই যে আপনি দেখছেন যে আসলে যে সড়কটি মিরপুর সড়ক অর্থাৎ প্রধান যে সড়কটি ওখানে, সেই সড়কটি কিন্তু এখন অনেকটাই এই সংঘর্ষের দখলে এবং দুই পক্ষের সংঘর্ষ চলছে এবং থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এবং এই রাজধানীর ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাবরেটরির মোড় থেকে যে সংঘর্ষ শুরু হয়েছে সেটিতে কিন্তু আমরা যেমনটি জেনেছি যে আসলে পুলিশের যে বক্স সেখানে ছিল, সায়েন্স ল্যাবরেটরিতে পুলিশ বক্সের উপর হামলা হয়েছে। এরপর থেকে আমরা দেখেছি যে পুলিশের অবস্থান সেটি কিন্তু নেই, এবং সে কারণে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কিন্তু বেশ এই এলাকাটি সংঘর্ষপূর্ণ একেবারে বলা যায় যে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে, যে কারণে কিন্তু অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে এই ঢাকা কলেজের সামনে এই সড়কটি। এবং সে কারণে শিক্ষার্থীরা বিশেষ করে দুই পক্ষের যারা আসলে বৈষম্য বিরোধী আন্দোলন এবং আরেকটা হচ্ছে প্রতিহত করার জন্য ঢাকা কলেজের শিক্ষার্থীদের যে আসলে অবস্থান, তাদের প্রতিহত করতে তারা যে অবস্থান নিয়েছে তাদের সাথে কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, পুলিশের সদস্যদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং যেহেতু আপনাকে যেমনটি বলছিলাম যে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে যে পুলিশের যে একটি বক্স ছিল, আপনি দেখলেন যে কিছুক্ষণ আগে কিন্তু একটি কিন্তু ওদিকে ধাওয়া দিয়ে যাচ্ছেন এবং এখন তো আবার ঘটনা দিয়েই কিন্তু আজকে এই সায়েন্স ল্যাবরেটরির যে সড়কটি সেই সড়কে কিন্তু এই দৃশ্যপট আমরা দেখছি প্রায় ঘন্টার উপরে থেকে প্রায় 2 ঘন্টা এখানে আন্দোলন সংঘর্ষ চলছে শিক্ষার্থীদের সাথে। দুপক্ষের শিক্ষার্থীর মধ্যে এক পক্ষে ঢাকা কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা, এবং অন্যদিকে সিটি কলেজ বিশিষ্ট বিগত শিক্ষার্থীরা, তাদেরকে অনেককে আমরা দেখেছি যে স্কুল কলেজের পোশাক স্কুল ড্রেস বিশেষ করে পরে রাস্তায় আন্দোলনে নেমেছে। এবং সব মিলে কিন্তু এই রাস্তায় যান চলাচল বা কোনো ধরনের যান চলাচল কিন্তু এই রাস্তায় নেই, সড়কে নেই। এবং সব মিলে কিন্তু মানুষকে কিন্তু চলাচল করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে সড়কটি সবসময় ব্যস্ত থাকে, এই ব্যস্ততম সড়কে আসলে মানুষের অবস্থান একেবারে নেই বললেই চলে। সেই জায়গা থেকে কিন্তু এই সংঘর্ষের সংবাদ কিন্তু আমরা একেবারে ঝুঁকি নিয়ে গণমাধ্যম কর্মীরা কিন্তু ইটপাটকেলের থেকে নিরাপদ রাখার জন্য অনেকে হেলমেট, অনেকে বুলেট প্রুফ কিন্তু পরিধান করেছে। আপনি জানেন যে এই সংঘর্ষ যাতে অনেক বড় আকারে ধারণ না করে সেজন্য পুলিশের উপস্থিতি এখানে জরুরি ছিল, সেটি কিন্তু এখানে নেই, কেননা পুলিশকে এখানে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু দুই পক্ষ থেকে ইটপাটকেল নিক্ষেপের যে ঘটনা সেটি ঘটেই চলছে, এবং ধাওয়া পাল্টা ধাওয়া যেটি বলছিলাম থেমে থেমে কিন্তু সেটিও আমরা দেখতে পেয়েছি। এবং সব মিলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের আসলে কখন নিয়ন্ত্রিত হবে বা কারা নিয়ন্ত্রণ করবে সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়, যদিও দুই পক্ষের এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কিন্তু গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহ করতে হচ্ছে। তো সব মিলে ইকো রাজধানীর শুধুমাত্র ঢাকা কলেজ মতিঝিলের অংশ, সেখানে আমরা দেখেছি নটরডেমের শিক্ষার্থীরা, সায়েন্স ল্যাবরেটরিতে সেখানে দেখেছি যে এই সিটি কলেজের শিক্ষার্থী সব স্কুল শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছে, এবং দূর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা তাদের স্কুলের সামনে অবস্থান নিয়েছে। নতুন বাজার আমরা বেশ কয়েকটি ইউনিভার্সিটি দেখেছি তারা আন্দোলনে অংশ নিয়েছে, এবং আমরা দেখেছি যে মিরপুরে সেখানে কিন্তু ব্লকের তৈরি কথা বলছে। সব মিলে বাতেন, আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আপনাকে বলতে চাই আপনি অবশ্যই সেখানে সতর্ক অবস্থায় থাকবেন। দর্শক, যেমনটি শুনছিলেন আমাদের সহকর্মী বাতেন বিপ্লবের কাছ থেকে, আমরা চলে যাব পরবর্তী সংবাদে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে যে কোটা সংস্কার আন্দোলন চলছে, এই আন্দোলনেরও নেতৃত্ব দিয়েছে তারেক রহমান। একটা অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করতে চক্রান্ত চলছে বলেও জানান তিনি। ওবায়দুল কাদের দাবি করেন, কোটা আন্দোলনের একটি অংশ রাজাকারের পক্ষে। রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত এবং এর পেছনে আছে তারেক রহমান। আমরা শুরু থেকে বলে আসছি, এই আন্দোলন হচ্ছে কোটা বিরোধিতার নামে সরকার বিরোধী আন্দোলন। এই আন্দোলনকারীদের কোন কোন নেতার বক্তব্যে দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কোটা বিরোধী আন্দোলনের ষড়যন্ত্রকারীদের মুখোশ এখানে উন্মোচিত হয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে 2 জন নিহতের তথ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও যে বক্তব্য দিয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আজকে এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈলি সাবরিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের প্রতিক্রিয়ায় আমরা অত্যন্ত হতাশ। এমন ভিত্তিহীন অযাচাইকৃত তথ্যের ব্যবহার সহিংসতা বাড়াতে পারে এবং বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে বলেও জানান তিনি। Not have any place in democracy and politics. We have recently witnessed with horror an attempt on the life of former US President Donald Trump during a peaceful rally in Pennsylvania, USA. We are deeply concerned by the incident. Such violence runs against the core values of democracy. The Honorable Prime Minister and the Honorable Foreign Minister of Bangladesh have separately condemned the attack and sighed relief, learning that Mr. Trump was safe and recovering. To uphold democracy and democratic values, we are committed to work together with the US. যারা রাজাকারের পক্ষে স্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কারাবন্দী দিবস উপলক্ষে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। এই রাজাকারের পক্ষে স্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। আমি দৃঢ়ভাবে মনে করি, যারা এইভাবে রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য এবং আইন আদালতের মর্যাদা রক্ষার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে আমি মনে করি। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাবন্দী দিবস আজ। সেনা সমর্থিত 111 সরকারের সময় 2007 সালের 16 জুলাই ধানমন্ডির বাসভবনে সুদা সদন থেকে গ্রেপ্তার করা হয় শেখ হাসিনাকে। গ্রেপ্তারের কয়েকদিন আগেই তত্ত্বাবধায়ক সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। এরপর 16 জুলাই ভোর রাতে তার বাসভবনে সুদা সদন থেকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে ঢাকায় নিম্ন আদালতে নিয়ে যায়। আদালত থেকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেদিন শেখ হাসিনা আদালতে গেটে দাঁড়িয়ে প্রায় 36 মিনিটের বক্তৃতায় তৎকালীন অবৈধ সরকারের হীন রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন। গ্রেপ্তারের আগ মুহূর্তে খোলা চিঠি লেখেন তিনি। সেই সময় শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলা দায়ের করা হয়। এসব মামলায় 11 মাস তাকে বন্দি জীবন কাটাতে হয়। দিনটিকে গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে পালন করে আসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ভান্ডারিয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের 51 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপি। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান কবির মুন্সি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগকে সুসংগঠিত করার পাশাপাশি আওয়ামী লীগের আদর্শ মেনে সততার সঙ্গে রাজনীতি করার নির্দেশ দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি। আগামী 3 বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেন আপনারা? দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আছেন আমাদের সাথে সহকর্মী জহিরুল ইসলাম লিটন। তার কাছে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। লিটন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি কি আছে আপনার কাছে? ইকো, আপনি জানেন যে চলমান যে আন্দোলন রয়েছে সেই কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতা কিন্তু আমরা দেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিনিয়ত সেই আন্দোলন যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু আন্দোলন বেগবান হচ্ছে। আমরা এখানে দেখেছি যে আজকে সকাল থেকে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের সাথে কিন্তু শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, একাত্মতা প্রকাশ করেছে আশেপাশের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এর সাথে একাত্মতা প্রকাশ করছে। আপনি দেখছেন, নিশ্চয়ই আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু এখন যে দেখতেছেন তারা কিন্তু সব কলেজ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এখানে রয়েছে। এরা কিন্তু অধিকাংশই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী না, কিন্তু এরা সকলেই কিন্তু কোটা সংস্কারের পক্ষে রয়েছে। আজকে সকালে কিন্তু ছাত্রলীগের যে নেতাকর্মী যারা রয়েছে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাহির সাইডে এসে অবস্থান নিয়েছে। এমন সংবাদ ছড়িয়ে পড়লে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু একযোগে মিছিল সহকারে মহাসড়কে বেরিয়ে আসে এবং এতে করে কিন্তু আশেপাশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা রয়েছে তারাও সকলে কিন্তু লাঠি সোটা নিয়ে যে যার মতো করে কিন্তু এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবস্থান নিচ্ছে এবং তারা কিন্তু সব জায়গায় জাহাঙ্গীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু অবস্থান নিচ্ছে। একটু পরেই কিন্তু মিছিল সহকারে ছাত্রছাত্রী আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাচ্ছে এবং বাহিরে আসতেছে। এসে এখন দেখতেছেন আপনি যে এখন এই মুহূর্তে আমি যে এখানটা রয়েছি সেটা হলো ঢাকা আরিচা মহাসড়কে তারা কিন্তু এখন অবস্থান নিয়েছে এবং তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রশাসনিক কোনো তৎপরতা দেখিনি, এটা কিন্তু কোনো প্রশাসন ছিল না। এবং ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আজকে কিন্তু মাঠে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে না। এবং যারা আন্দোলনকারী রয়েছে তারা সকলেই কিন্তু বলছে যে যেহেতু তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে এবং তারা কিন্তু আন্দোলন চালিয়েই যাচ্ছে এবং এই আন্দোলন কিন্তু তারা বলছে যে এর শেষ দেখে নেবে এবং যতক্ষণ পর্যন্ত সরকার তাদের এই দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তাতে যেখানে যা কিছু করে তাই তারা করবেন বলে এমনটাই কিন্তু আমাদের জানাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এমনটাই জানিয়েছেন। তাই এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য। ইকো। লিটন, আপনাকে ধন্যবাদ। আমরা অবশ্যই তথ্যের প্রয়োজনে আবারও আপনার সাথে সংযুক্ত হব এবং আপনি সেখানে অবশ্যই নিরাপদে অবস্থান করবেন। নদ নদীর পানি কমায় দেশে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, তবে পানি কমার সাথে সাথে বেড়েছে নদী ভাঙ্গন। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙ্গনে হুমকিতে পড়েছে তীরবর্তী বসতবাড়ি ও সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙ্গন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী পাহাড়ের মানুষজন। ফুলবাড়ি কুড়িগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরখ মণ্ডল এলাকায় দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। স্রোত ও ভাঙনে 100 মিটার সড়ক ও বসত এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের শঙ্কায় পড়েছে গোলক মণ্ডল মুজিব কেল্লা, স্কুল, মাদ্রাসা, ব্রিজ সহ অসংখ্য বসতবাড়ি। ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাড়ি ঘর দুয়ার ভেঙে নিয়ে গেছে, আমরা দাঁড়ানোর মতন আমাদের জায়গা নাই। এখন বাড়িতে পানি এসে ঢুকছে, ভাঙতেছে, আমরা এখন কোন জায়গায় যাব? হু হু করে পানি মুজিব কেল্লার পাড় দিয়ে যাচ্ছে। হু হু করে যাওয়ার কারণে যে বস্তা দিয়ে ব্যাগ ফেলাইছে সেই বস্তাগুলো নষ্ট হয়ে যাইতেছে। যদি প্রশাসনিকভাবে কোনো কাজ না করে তাহলে ওটা নদী গর্ভে চলে যাবে এবং ওই এলাকার হাজার হাজার মানুষের ক্ষতিগ্রস্ত হবে। নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এটার প্রেক্ষিতে দেখে আসছেন, ওনার সাথে আলোচনা করে কি ন্যায় ব্যবস্থা নেওয়া যায় এটা পরে কথা বললে জানাবে আমাকে। দেখে আসছে তো, আমার সাথে আলোচনা করবে। আজকে চিকিৎসা ঢাকায় আসলো,
আলোচনা করে সিদ্ধান্তটা জানাবেন। কাল পরশুর মধ্যে আমরা সিদ্ধান্ত পাবো আর কি। ভাঙন রোধে দ্রুত স্থায়ী পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন। স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে দলটির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। গত শনিবারে ব্যর্থ হত্যা প্রচেষ্টার পর এদিন প্রথমবারের মতো জনসম্মুখে আসেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভান্স সংবিধানের জন্য লড়াই চালিয়ে যাবেন, সেনাদের সঙ্গে থাকবেন এবং আমেরিকাকে সাহায্যের জন্য সব কিছু করবেন। এর আগে নির্বাচনী সমাবেশে গুলি চালানোর ঘটনাকে হত্যা চেষ্টা বলে অভিহিত করেছে FBI। হামলার পর স্থানীয় সময় শনিবার রাতে পেনসিলভানিয়ার বাটলারে এক সংবাদ সম্মেলনে একথা জানান বাহিনীটির কর্মকর্তা। এক্সপ্রেস পদ্ধতিতে চালান খালাসের বিধি বাতিলের দাবিতে ঢাকা কাস্টম হাউসে কর্মবিরতি পালন করছে C&F এজেন্টরা। সকালে এই কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা জানান, আগে C&F কর্মীরা সমস্ত মালামাল খালাস করত, এখন কালো আইন করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য খালাস করা হচ্ছে। এতে করে আদায় করা হচ্ছে অর্থনৈতিক সুবিধা। স্বর্ণ পাচারে সহযোগিতা করার জন্য সিন্ডিকেট করে এই আইন করা হয়েছে। এর ফলে প্রায় 10-12 হাজার এজেন্ট ক্ষতির সম্মুখীন হচ্ছে। গতকাল একই দাবিতে তারা বিক্ষোভ করেন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে যুগোপযোগী উচ্চশিক্ষা গ্রহণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস। নগরীর খুলশী এলাকায় একটি কনভেনশন হলে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের সেশনে সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সুলাইমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন 21শে পদকপ্রাপ্ত MA মালিক সহ অন্যরা। জানাবো খেলার খবর। খেলাধুলা ও শরীরচর্চায় সবাইকে উদ্বুদ্ধ করতে পরিচালিত হচ্ছে FC ক্লাব। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে প্রায় 25 বছর ধরে খেলাধুলা ও শরীরচর্চায় উদ্বুদ্ধ করে আসছে সংগঠনটি। এর প্রতিষ্ঠাতা আমানত হোসেন জানান, ঢাকাবাসীর যান্ত্রিক জীবনে সুস্থ থাকার জন্য সবাইকে নিয়ে শরীরচর্চা খেলাধুলার আয়োজন করে আসছেন। আগামীতে এই সংগঠন আরও বৃহৎ পরিসরে পরিচালিত হবে বলেও জানান তিনি। 15 বছর আগেই এটা আমি চালু করা হয়েছিল। বহুত এইখানে এখানে আসলে মনে হয় যে নতুন করে আমরা প্রাণ ফিরে পাই। এত সুন্দর পরিবেশ ঢাকা শহরে মনে হয় আর কোথাও নাই। সকালবেলা নামাজ কালাম পর পরে চলে আসি মাঠে এসে ব্যাডমিন্টন নিয়ে চলে আসি সব ফ্রেন্ড সার্কেলটা। একমাত্র ইবাদত আর আমাদের যে ব্যায়াম, এটাই আমাদের নিজেদের জন্য। বাইরে যা করি সেটা সমাজ সংসার এই সবার জন্য আমরা করি। 5টা থেকে এই 8টা, 8:30, 9টা পর্যন্ত এখানে খেলাধুলা হয় খুব সুন্দর পরিবেশে। আর এখানে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। আর এখানে যা কিছু সমস্যা করতে হয় আমার কাছে বললে আমি সব ধরনের সমস্যা আমি সব ধরনের হেল্প করবো তাদেরকে।
শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক তাকে সর্বোচ্চ সম্মান দিতে বললেন প্রধানমন্ত্রী। দেশকে এগিয়ে নিতে গবেষণার গুরুত্ব দেওয়ার তাগিদ। কোটা সংস্কার ও হামলার প্রতিবাদে সারা দেশের শিক্ষার্থীদের বিক্ষোভ, বিভিন্ন স্থানে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ, রাজধানীতে তীব্র যানজট। এবং আন্দোলনের একটি অংশ রাজাকারী পক্ষে ইন্ধন দিচ্ছে বিএনপি জামায়াত, বললেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রের বক্তব্যের প্রতিবাদ জানালো বাংলাদেশ। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।